আজরাইল আলাইহিস সালামের এই সুন্দর আচরণ দেখা রাসূলুল্লাহ বললেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করুন। রাসূলুল্লাহ বললেন, ওগো আজরাইল, তুমি যে মানুষের জান কবজা করো, দুনিয়াতে অনেক মানুষ রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে, এতগুলা মানুষের জান তুমি একবারে কেমনে কবজ করো? শুধু যুগীপোতা গ্রামে মানুষ মরে না, অন্য গাঁওতে মানুষ মরে একদিনে, সব জায়গায় বলে না। দেখেন আজকে হয়তো এই বাংলাদেশে না হলেও 1500-2000 মানুষ মারা গেছে, জরিপ করলে দেখা যাবে না মারা গেছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, এতগুলা মানুষের জান তুমি কবজ করো কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যদি একটা থালা দেওয়া হয়, কি দেওয়া হয়? যদি থালা দেওয়া হয়, এই থালার মধ্যে যদি পিঁপড়া ছাড়া দেওয়া হয়, কি ছাড়া দেওয়া হয়? পিঁপড়া ছাড়া দেওয়া হয়। এবার আপনি যেখান থেকে খুশি, যে কয়টা খুশি, আপনি পিঁপড়াকে মারতে পারবেন? পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। এবার আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবী আমার কাছে একটা থালার মতো। কিসের মতো? একটা থালার মতো। এই থালাতে মানুষগুলা আছে, এগুলো পিঁপড়ার মতো। আমি আজরাইল যেখান থেকে যে কয়টা ইচ্ছা সে কয়টাই জান কবজ করতে পারি। যে কয়টা ইচ্ছা সেই কয়টা জান আমি কি করতে পারি? কবজ করতে পারি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে প্রশ্ন করলেন, ইয়া আজরাইল, তুমি যে মানুষের জান কবজ করো, এই জান কবজ করার পরে মানুষের অন্তরে কেমন ব্যথা হয়, কেমন অনুভব হয়, কেমন লাগে? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এক পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম তিনি আমার কাছে এসে বলছেন, ওগো আজরাইল, মানুষের জান কবজ করো কেমনে, কেমন ব্যথা অনুভব হয়, আমারে একটু দেখাও। আমারে কি করো? ইদ্রিস আলাইহিস সালাম আশা বলতেছেন যে আমারে একটু দেখাও এই মৃত্যুর যন্ত্রণাটা কেমন। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বললেন, আমার জানটা কবজ করে নাও, কবজ করার পরে আমার জানটা আমাকে ফিরিয়ে দাও। আজরাইল বললেন, আমি আল্লাহ তাআলার কাছ থেকে হুকুম নিয়ে আসি, পারমিশন নিয়ে আসি। আল্লাহ তাআলাকে যা বললেন আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দিলেন। এবার আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। জান কবজ করার পর আবার জান ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পর আজরাইল ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইদ্রিস, কেমন লাগলো তোমার জান কবজের ব্যথা? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ওগো আজরাইল, মনে হইতেছিল আবার গা থেকে চামড়া টেনে টেনে ছিঁড়লে যেরকম ব্যথা হয় ওই রকম ব্যথা অনুভব করি। আজরাইল বললেন, ওগো ইদ্রিস, খোদার কসম করে বলছি, আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষের জান আমি কবজ করেছি, যত মানুষের আমি জান কবজ করেছি, সব থেকে আরামদায়ক ভাবে, কষ্ট ছাড়া, বিনা কষ্টে তোমার জান আমি কবজ করেছি। সব থেকে আরামদায়ক ভাবে, কষ্ট ছাড়া, তুমি ব্যথাটা অনুভব না করতে পারো, তোমার এক বিন্দু আমি কষ্ট দেই নাই, এইরকম ভাবে তোমার জান আমি কি করে নিছি? কবজ করে নিছি। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, যদি এটাই যদি হয় তাহলে মনে হইতেছিল যে জীবন্ত মানুষের গায়ের চামড়া যেরকম খুলে ফেলা দিলে যেরকম কষ্ট হয় সেরকম কষ্ট আমি অনুভব করছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের চিন্তায় পড়ে গেলেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আজরাইল